হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 1200 বছর পরে আল্লাহ দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন। নূহ আলাইহিস সালামের যুগে যখন আল্লাহ দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন নবী বানিয়ে, তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ ছিল মূর্তি পূজারী। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 6 বৎসর পরেই ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দিয়েছিল। ইবলিস মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার ইতিহাস আরো লম্বা, অনেক দীর্ঘ ইতিহাস। তো আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার 600 বৎসর পর ইবলিস সর্বপ্রথম দুনিয়ার মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেয়। সুতরাং মূর্তি পূজার ধর্ম হলো ইবলিসের শিক্ষা দেওয়া ধর্ম। এই মূর্তি পূজা ইবলিস মানুষকে শিক্ষা দেওয়ার পরে ক্রমান্বয়ে মানুষ মূর্তি পূজায় ধাবিত হতে থাকে। আরো 600 বৎসরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে যায়। আদম আলাইহিস সালামের 600 বৎসর পরে মূর্তি পূজা শিক্ষা দেয় ইবলিসে, আর শিক্ষা দেওয়ার আরো 600 বৎসর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজারী হয়ে যায়। এই অবস্থায় যখন আদম আলাইহিস সালামের 1200 বৎসর পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ মূর্তি পূজায় লিপ্ত, সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠাইলেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। সারা দুনিয়ার মানুষ কিসের পূজায় লিপ্ত ছিল? মূর্তি পূজায়। নূহ নবী দাওয়াত দিলেন কিসের? এক আল্লাহর ইবাদতের। ইবাদত কাকে বলে আর পূজা কাকে বলে, এই পার্থক্যটা জানা না থাকার কারণে আমাদের বর্তমান সমাজের অনেক মুসলমান আল্লাহর ইবাদতে আসে না, কিন্তু মূর্তি পূজারীদের পূজার অনুষ্ঠানে যায়। ইবাদতের অনুষ্ঠানে আসে না, পূজার অনুষ্ঠানে যায়। কেন? বর্তমান সমাজের অনেক মুসলমান ভুলেই গেছে যে ইবাদত কাকে বলে আর পূজা কাকে বলে। এজন্য আমি এই বিষয়টাও আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। তাফসীরের কিতাবে লেখা আছে, আল্লাহর সাথে যেই ব্যবহার করলে ইবাদত হয়, সেই ব্যবহারই আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয়। আল্লাহর সামনে মাথা নত করলে হয় ইবাদত, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করলে হয় পূজা। আল্লাহকে সেজদা দিলে হয় ইবাদত, মূর্তিকে সেজদা দিলে হয় পূজা। তাহলে কাজে বেশ কম না ক্ষেত্রে বেশ কম? কাজ একটাই, সেজদা দেওয়া একটাই কাজ। এই সেজদাটা যখন আল্লাহকে দিবে তখন এই সেজদার নামই ইবাদত। এই সেজদাটাই যখন মূর্তিকে দিবে তখন সেজদাটার নামই পূজা। তাহলে ইবাদতে আর পূজায় কাজে বেশ কম না ক্ষেত্রে বেশ কম? যেই কাজ আল্লাহর ক্ষেত্রে ইবাদত, সেই কাজেই গায়রুল্লাহর ক্ষেত্রে পূজা। আল্লাহর কাছে মুনাজাত করলে ইবাদত হয়, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মুনাজাত করলে পূজা হয়। আল্লাহর কাছে সুখ শান্তি চাইলে ইবাদত হয়, আল্লাহ ছাড়া আর কারো কাছে সুখ শান্তি চাইলে পূজা হয়। আল্লাহর কাছে ফসল চাইলে, হে আল্লাহ আমার খেতে ফসল বাড়িয়ে দিন, ইবাদত হয়। আল্লাহ ছাড়া আর কারো কাছে ফসল বাড়িয়ে দিতে চাইলে এই চাওয়াটার নামই পূজা। কথা বুঝে থাকলে একটু দয়া করে বলবেন, ইবাদতে আর পূজায় কাজে বেশ কম না ক্ষেত্রে বেশ কম? যেই কাজ আল্লাহর ক্ষেত্রে ইবাদত, সেই কাজেই গায়রুল্লাহর ক্ষেত্রে
পূজা গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু। যেই কাজ আল্লাহর ক্ষেত্রে ইবাদত, সেই কাজেই আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে করলে পূজা হয়। এজন্য যারা মূর্তির সামনে মাথা নত করে তারা করে মূর্তি পূজা, যারা দুর্গার সামনে মাথা নত করে তারা করে দুর্গা পূজা, যারা দরগার সামনে মাথা নত করে তারা করে দরগা পূজা, যারা পীরের সামনে মাথা নোয়ায় তারা করে পীর পূজা। কারণ পীর আল্লাহ না গায়রুল্লাহ, দরগা আল্লাহ না গায়রুল্লাহ, মূর্তি আল্লাহ না গায়রুল্লাহ, দুর্গা আল্লাহ না গায়রুল্লাহ। আল্লাহর বেলায় যেই কাজ ইবাদত, গায়রুল্লাহর বেলায় সেই কাজই পূজা। হযরত নূহ আলাইহিস সালামের যুগে সারা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে মূর্তির পূজায় লিপ্ত হয়ে গেছিল। সেই মূর্তি পূজারী বিশ্ববাসীকে পূজা ছেড়ে দিয়ে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ নূহ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর থেকে কোন তাফসীরের বিবরণ মতে ৯৫০ বছর দুনিয়ার মানুষকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। নূহ নবী দুনিয়ার মানুষকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন কতদিন? ৯৫০ বছর। ৯৫০ বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র ৪০ জন। কতদিনের দাওয়াতে কতজন? ৯৫০ বছরের দাওয়াতে ঈমান আনলো ৪০ জন। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, নবী আপনি মানুষের মনের খবর জানেন না, আমি আল্লাহ মানুষের মনের খবর জানি। আমি জানি এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মূর্তি পূজারী আছে এদের কেউ কোনোদিন ঈমান আনবে না। কথাটা আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন। নূহ আলাইহিস সালাম তাদের মনের খবর জেনেছিলেন না আল্লাহ জানিয়ে দিলেন? আল্লাহ জানিয়ে দিলেন। যখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়ার আর কোনো মূর্তি পূজারী ঈমান আনবে না, তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। সেই দোয়াকে আল্লাহ কুরআনের ভাষায় ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا। এর অর্থ হলো, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই সমস্ত মূর্তি পূজারীদের আর কেউ কোনোদিন ঈমান আনবে না, কাজেই এদেরকে যদি আরো বাঁচতে দেওয়া হয় তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দেবে ওই সমস্ত সন্তানদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান্নামে নিয়ে যাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করার স্বার্থে আপনি এদেরকে মৃত্যু দিয়া দেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, তাহলে আমি এই ৪০ জন ছাড়া সারা দুনিয়ার সমস্ত মানুষকে বন্যার পানি দিয়ে ধ্বংস করে দেব, গজবের পানির বন্যা দিয়ে ধ্বংস করে দেব। সারা বিশ্বজুড়া বন্যা হবে। সেই বন্যা থেকে আপনি বাঁচার জন্য আপনার অনুসারী কতজন উম্মত? ৪০ জন উম্মতের বাঁচার জন্য। আর যত রকমের জীবজন্তু আমি সৃষ্টি করেছি সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, একটা নর একটা মাদা, এক জোড়া করে সকল প্রকার জীবজন্তুকে বাঁচার জন্য আপনি একটা বিশাল জাহাজ তৈরি করুন। এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ঘোড়া, এক জোড়া ছাগল,
এক জোড়া গাধা, এক জোড়া বাঘ, এক জোড়া খচ্চর, এক জোড়া শিয়াল, এক জোড়া বিড়াল। সারা রাতে অত নাম বলে শেষ করা যাবে না। বুঝে থাকলে বলুন, সকল প্রকার জীব জানোয়ারের এক জোড়া করে যেই জাহাজে স্থান হবে, এই জাহাজটা ছোটখাটো না বিশাল? বিশাল। এই হিসাবটা না জানার কারণে অনেকে হযরত নূহ আলাইহিস সালামের জাহাজকে জাহাজ না বলে নৌকা বলে। একটা নৌকার মধ্যে এক জোড়া 8টি জায়গা হয়, তাহলে নৌকা কি? বুঝে থাকলে বলুন, নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করেছিলেন না জাহাজ নির্মাণ করেছিলেন? এক জোড়া হাতি, এক জোড়া বৈশ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, 40 জন মানুষ তো আছেই, নবী তো আছেনই। একটা নৌকায় জায়গা হয়, তাহলে কি নির্মাণ করেছিলেন? জাহাজ। ছোটখাটো জাহাজ না বিশাল? হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিশাল এক জাহাজ নির্মাণ করলেন। এদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জাহাজে আরোহণ করলেন। আল্লাহ বন্যা দিয়া সারা দুনিয়ার সমস্ত মানুষ পশু ধ্বংস করে দিলেন। সারা দুনিয়ার বাড়িঘর ধসে গেল। পরে বন্যার পানি শুকানোর পরে এই জাহাজ যখন আবার মাটিতে ঠেকল, এই জাহাজের ভিতরে হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলে ছিলেন। প্রথম ছেলের নাম ছিল হাম, দ্বিতীয় ছেলের নাম ছিল সাম, তৃতীয় ছেলের নাম ছিল ইয়াফিস। বন্যার পানি শুকাবার পর এই জাহাজে আরোহিত 40 জন অনুসারীর মধ্যে 37 জন অনুসারীর কোনো সন্তানাদি টিকে নেই। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের 3 ছেলের সন্তানাদিরা দুনিয়াটা নূতনভাবে আবাদ করল। তাইলে বর্তমান দুনিয়াতে আমরা যত মানব সন্তান আছি, আমরা হযরত নূহ আলাইহিস সালামের বংশধর সবাই। বর্তমান দুনিয়াতে আমরা যারা আছি, আমরা সবাই হযরত নূহ আলাইহিস সালামের 3 ছেলের বংশধর। হয়তো সামের বংশধর, নাইলে হামের বংশধর, না হয় ইয়াফিসের বংশধর। নূহ আলাইহিস সালামের 3 ছেলের যে কোনো ছেলের বংশধর হওয়ার মানে হইল নূহ আলাইহিস সালামের বংশধর। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। সারা দুনিয়ার সমস্ত মানুষ যেভাবে আদমের বংশধর, ঠিক তেমনিভাবে নূহ আলাইহিস সালামের যুগের বন্যার পরবর্তী যুগের সারা দুনিয়ার সমস্ত আদম সন্তান, সমস্ত মানুষগুলি নূহ আলাইহিস সালামের বংশধর। এই জন্য বর্তমান দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা নূহ, নূহের মাধ্যমে আদি পিতা আদম। এই জন্য বর্তমান দুনিয়ার সমস্ত মানুষ হযরত নূহ আলাইহিস সালামের বংশধর। বন্যা পরবর্তী দুনিয়াটা 40 জন মানুষের আওলাদেরা আবাদ করেছিল না নূহ নবীর মাত্র 3 ছেলের আওলাদেরা?